সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম। তারপর পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে আর ডাল বসিয়েছি, আর এদিকে সব কাটাকুটি হচ্ছে, তো দিদি কাটাকুটি করে দিচ্ছে। তো আজকেও বসে পড়েছি উনুনে রান্না করতে। আর এখনও না 3 বস্তার মতন খড়ি আছে, তো খড়িগুলোও তো শেষ করতে হবে। আর শীতের দিনে দেখবে উনুনে রান্না করা যায়, গরমের দিনে কিন্তু খুবই গরম লাগে, আর এত রোদের মধ্যে তো বসে তো রান্না করা সম্ভবই না। তো এদিকে রান্না হচ্ছে আর এদিকে সব বাচ্চারা বসেছে খেলতে, তো ওরা খেলা করছে আর এদিকে রান্না হচ্ছে। তো আমাদের এখনও সকালে কারোই খাওয়া হয়নি। তো ডাল করে আর এই যে চচ্চড়ি করব একটা সব সবজি দিয়ে, তো এটা দিয়ে সকালে খাওয়া হবে। আর এটা হচ্ছে মেথি শাক, আলু বেগুন দিয়ে ভাজা করব, আর দুপুরের জন্য রান্না হবে সোয়াবিন। তো এখন ডাল, চচ্চড়ি আর শাক ভাজা দিয়ে আমরা খেয়ে নেব। আর এই যে এদিকে সব বাচ্চারা রান্না করছে। আর ঘরের কাজকর্ম আজকে সকালেই অনেকটা হয়ে গেছে। তো সকালে তো স্নান করার আগে ঘরটাও মুছে নিয়েছি। আর বাইরে যেহেতু রান্না হচ্ছে, তো ঘরটা অত ছিটানো হবে না, আর বাচ্চা কাচ্চা সব বাইরেই খেলা করছে, তো এই জন্য ঘরটা আর বেশি নোংরা হবে না। তো পরে একবার ঘরটা ঝাড় দিয়ে নিব। আর এই যে দেখো রান্না করছি এখন সোয়াবিন, ক্যাপসিকাম, টমেটো, আলু, গাজর সব দিয়ে হবে নিরামিষ করে সোয়াবিনের তরকারি। আর মশলা দিয়েছি জিরে বাটা, আদা বাটা আর একটু ধনে বাটা আর লঙ্কা বাটা, আর কিছু দিইনি। তো এই যে ভালো করে কষানো হয়ে গেছে। সোয়াবিনগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, তো এখন সব দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিব, তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে দিব। তো এখন বাজে 2:30। তো এই যে রিনিকে ভাত দিয়ে দিয়েছি, তো ও একাই খাচ্ছে, কারণ ও এখন খেয়ে বাড়ি চলে যাবে। তো ওকে বলছি যে আজকে থাকতে, কিন্তু ও থাকতে চাচ্ছে না, কারণ ওর পিসি এসেছে। তো বললো যে বৌদি না, আমি আজকে চলে যাব। আর এই যে সোয়াবিনের তরকারি, আর এটা যে চচ্চড়ি করেছিলাম, তো সবার তো সকালে খেয়েছে আর অল্প আছে। আর এই যে ডাল, আর করেছি মেথি শাক ভাজা। তো সবাইকে বলছি যে এখন খেয়ে নিতে, কিন্তু কেউ এখন খাবে না, কারো বলে খিদা পায়নি। তো ওই জন্য তো রিনিকে একাই ভাত দিয়ে দিলাম। তো তারপর আমি ভাবলাম তাহলে আমি একটু সেলাই করে নিই। তো খুব দরকার না থাকলে তো আমি এই সময় সেলাইয়ে বসি না, তো এটা একজন বিকালে নিতে আসবে, তো ওই জন্য করে রাখলাম। তো এই যেদিকে রিনি চলে যাচ্ছে, আর আমার মেয়ের তো কান্না শুরু হয়ে গেছে। ওর কেউ আসলেই হলো, বাড়িতে যাওয়ার সময় ও কাঁদবেই। তো আমার মেয়ে আর আমার বড়কে টোটোতে উঠাই দিয়ে আসলো। তো এসে এই যে এখন সবাই আমরা খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো সন্ধ্যা রান্না দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি। তো দুপুরে তো রিনি চলে গেল, তারপরে সন্ধ্যার দিকে দিদিও চলে গেছে। তো সবাই চলে গেছে, আজকে মনটা একটু খারাপই লাগছে। কয়েকদিন ছিল সবাই, বেশ খুব আনন্দেই কাটলো কয়টা দিন। কি করে যে দিনগুলো কেটে গেল বুঝতেও পারলাম না। কদিন খুব আনন্দ করে কেটে গেল, আর আজকে একদম বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগছে। তো মন খারাপ করে তো কোনো লাভ নেই, যেতে তো হবেই ওদেরকে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। আর এই চেয়ারের জামা কাপড়গুলো 1-2 দিনের পরা, আর কিছুদিন পরার পর তারপরে এগুলো আবার ধুয়ে দিব। তো এগুলো হচ্ছে আমার মেয়ের আর আমার বরের সোয়েটার, এখানেই থাকে। আর এদিকে মেয়ে বসে বসে আর্ট করছে, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তাই জন্য বসে বসে আর্টগুলো প্র্যাকটিস করছে। আর এখানে এই যে চুড়িদার পিসটা রাখছি, তো এটা আজকে কাটিং করব। তার আগে এই ঘরটা একটু গুছিয়ে নিই। দুপুরে ওরা শুয়েছিল এই ঘরে, তো এই ঘরটা একটু বিছানাটা অগোছালো হয়ে আছে, তো ওই জন্য ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর বাপ বেটা গেছে একটু ঘুরু ঘুরু করতে, তো ওই জন্য ওই সুযোগে আমি ঘর বাড়িগুলোকে একটু গুছিয়ে টিপটাপ করে নিচ্ছি। তো এই যে চলে এসেছে তাতান পাপা, আর এই যে দেখো কি নিয়ে এসেছে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য। তো এই যে পাপা নিজে পছন্দ করে নিয়ে আসছে মিষ্টি, আর আমার পাপা তো মিষ্টি খেতে ভালোবাসে। আর আমাদের জন্য নিয়ে এসেছে চপ, তো এখন চপ মুড়ি খাবো। তো প্রতিদিনের মতন তোমাদেরকে আজও বলছি, যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তো সন্ধ্যাবেলা টিফিন খেয়ে তারপরে এই যে বসলাম সেলাই করতে। তো ভাবছিলাম যে চুড়িদারটা আজকে কাটিং করব, তো চুড়িদারটা কাটিং করা হলো না।
কারণ এই ব্লাউজটা আগে থেকে কাটিং করা ছিল, তো ভাবলাম যে এটাই আজকে করি। তো মেশিনটা ঠিক করে আনার পর তো আর সেলাই বসাই হয়নি, আজকে যেটুকু সেলাই করলাম। তো এই কদিন তো ওরাও ছিল, তো ওই জন্য আর এখন অতটা চাপও নেই, টুকিটাকি কিছু সেলাই আছে। আর সেলাইটা যে করতেই হবে তার কোনো কথা নেই, আমার ভালো লাগে তাই আমি করি। তো ওই জন্য সংসারের সব কাজকর্ম করে সব দিক সামলে তারপরে বসার চেষ্টা করি, তো ওই জন্য সব দিন হয় না। তো এখন সেলাই করে উঠে রাতের জন্য ভাত করব, ওবেলার তো তরকারি আছেই। তো চলো এরই সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা বাই বাই, শুভরাত্রি।